আসসালামু আলাইকুম। উট চলে আসছে পুরান ঢাকায় কষাইটুলিতে সরাসরি লাইভ। সরাসরি চলে আসছে পুরান ঢাকা কষাইটুলি। আমরা সামনের দিকে যাচ্ছি। পুরান ঢাকা কষাইটুলিতে উট চলে আসছে। পুরা গরম পুরান ঢাকায় উট চলে আসছে কষাইটুলি নবাবের দোকানে। যারা এখনই আসেনি তারা অবশ্যই চলে আসুন পুরান ঢাকা কষাইটুলি এলাকায়।
লাইভ চলছে সরাসরি সরাসরি। সরাসরি আমরা চলে আসছি কসাইটুলি নয়ন ভাইয়ের উট নিয়ে চলে আসছে ইতিমধ্যে গাবতলি হাট থেকে। খুবই সুন্দর দেখতে পারেন, প্রচুর পরিমাণে লোকজন চলে আসছে উট দেখার জন্য। এখন আছি আমরা বাজারের ভিতরে ঢুকছি, প্রচুর পরিমাণে লোকজন। আমরা সামনের দিকে যাই, এখানে নেটওয়ার্কের অনেক সমস্যা, প্রচুর পরিমাণে নেটওয়ার্কের সমস্যা এখানে। প্রচুর পরিমাণে লোকজন। এখনই উঠ এই রিফাত ভাই আসছে, এখনই শোডাউন চলছে উটের। পুরান ঢাকা কসাইটুলিতে উঠে পুরান ঢাকা কসাইটুলিতে এখন উটের শোডাউন চলছে, দেখতে পারেন পুরা রাজকীয় ভাবে উট। রাজকীয় ভাব। ভাই ঢাকা পুরা গরম, পুরান ঢাকা পুরা গরম বর্তমানে। আগুন, পুরো আগুন নয় ভাই কসাইটুলি এলাকায় পুরো আগুন। প্রচুর পরিমাণে লোকজন চলে আসছে কসাইটুলি এলাকায়। আমরা সব দৌড়িয়ে যাচ্ছি, এই মেয়ে দৌড় দেন মেয়ে।
মধ্যে চলে আসছে কসাইটুলি 9 মাইল দোকানের সামনে। পুরা গরম করে দিল কসাইটুলি এলাকার 9 ভাই। যাবো যাবো সামনে আসে বাইকে একটু যাবেন ভাই, একটু যাবেন বাইকে একটু যাবেন ভাই, একটু নেটওয়ার্কে প্রচুর সমস্যা। দেখেন সবাই ভিড় করে দেখছে উট, পুরান ঢাকার সেই উট দেখার জন্য প্রচুর পরিমাণে লোকজন চলে আসছে। আসসালামু আলাইকুম ভাই। আমার কেউ কইল না ভাই, 3টা ঘন্টা এনে ভাই।
করতে দেবে দর্শকের মধ্যে আমরা দেখিয়েছি ঢাকা আপনারা জানেন এই সংসদের নয়ন ভাই কিন্তু এনেছে সাধারণ মানুষকে খাওয়ানোর জন্য। এরই মধ্যে আমরা উটটা কিন্তু স্কেলে ওজন করেছি। অনেকেই বলেছিল 1200 কেজি, কেউ বলেছিল 1500 কেজি, কেউ বলেছিল 1050 কেজি। কিন্তু হতাশার বিষয়, সত্যি যে যত কথাই বলেছে কিনা কোনো কথাই কিন্তু ঠিক হয়নি। উটের ওজন অনেক কম হয়েছে। উটের ওজনটা আপনাদেরকে নিশ্চয় জানাবো, যেহেতু আমাদের রহমান ভাই আছে, আমরা স্কেল করেছি, সেই স্কেলে কত ওজন পেয়েছি একটা ভিডিও কিন্তু আপনাদের সামনে আমরা প্রকাশ করেছি। এখন এই উটের দরদাম কত টাকা কেজি দরে বিক্রি হবে সেই বিষয়টা জানেন আপনাকে ভাই আপনারা 750 কেজি লাইভ ওয়েট। এই ডিজিটাল স্কেলে এই উটটি মাপা হয়েছে, ওজন হয়েছে 750 কেজি লাইভ ওয়েট। আপনারা প্রশ্ন করবেন কত দাম দিয়ে কিনেছে এবং কত টাকায় বিক্রি করবে, সেটা আমরা এখন নয়ন ভাইয়ের কাছ থেকে জানতে চাই। নয়ন ভাই, আপনি কি বলবেন এই উটটা সাধারণ মানুষ কত টাকা কেজি করে পাবে? আমার লাভ দরকার নাই, আমার স্টাফ খরচটা যদি আমি নাচতে পারি এটা আমার কিছু করছে আমার লাভ দরকার নেই। আমি যেখানে থাকবো সমস্যা নেই। আমার যে লোকজন আছে এখন তো আমরা মাপলাম 700 এটা তো আলহামদুলিল্লাহ বেশি করলাম খাওয়াই দিন একবার বলার নিচে একবার ব্যাটার দিয়ে যা যা আছে আর বাকি সবই পাইছে। একটা ভিডিও করছিল একটা ছেলেটা বাংলাদেশ আছে আই নাই কি এটা হয় না, আমি মনটা অনেক খারাপ। তো এইভাবেও ভাই অনেক কিছু প্যাকেটে মাংস আছে, বাকি যে মাংস থাকে সেটা 4,000 থেকে বিক্রি হয়, সেটা তুমি চোখে পেলেন না। কিন্তু আমি কিন্তু এত বড় উঠ পেয়েছিলাম, আরও 3 লাখ টাকা পেয়েছিলাম। তারপর আমি এটাকে নাকি কারণে দেখতে যেমন ভাই স্মার্ট, দেখতে যেমন সুন্দর, এমন নিয়ে আসছি ভাই। মানুষ পাশে গাড়ি কিনে খাবে, অসুবিধা একটা স্পোর্ট না দেখে, অনেক ডাক্তার দেখে, এটার জন্যই আমি এটা নেওয়া। যে মানুষজন ভালো টাকা দেখাবে, ভালো কিছু খাবে। দেখেন দেখেন বাংলাদেশের অনেক দিক থেকে অনেকটা আমি আপনাকে বলে যেটা উৎসব হয় চলে না, কিন্তু 3,000 টাকা দিতে হয়। আর আমি মনে বলছি ভাই আমার কোনো লাভ দরকার নাই, আপনি আমার ভুল করবেন না। আমি চেষ্টা করি যাতে বন্ধ করার জন্য, যাতে আমি 3 মাস বলছি ভাই আমি 3 মাস আগে মারছি 1020 কেজি। তো ওয়াইন ছিল আমার নিয়ে ছিল কম ধরনের, আর অনেক পাতে কিলো মানে খেতে পারে না, খেতে পারে না, খেতে পারে না। এখন যদি আমাদের মাধ্যমে করতে পারি আমাদের খুব আনন্দ লাগবে। জি, খুব খুশি হলাম। হাততালি হবে। সাধারণ মানুষের জন্য একেবারে ওনার একটা আশা ছিল। আমাকে একটু আসার পথে উনি বলছিলেন যে উনি এর মধ্যেই
পবিত্র উমরা পালন করেছেন। উমরাতে গিয়ে উনি কিন্তু মনে করেছিলেন যে আমি যদি সুযোগ হয় কখনো আমি বাংলাদেশের মানুষকে একটা উট জবাই করে খাওয়াবো, এটা ওনার মনের একটা ইচ্ছা ছিল। সেখান থেকে কিন্তু আজকে যারা যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই লাইভটিকে একটু শেয়ার করে দিন। আশা করেছিল যে প্রায় কেউ বলেছিল 15 মন বুঝতে হবে, কেউ বলেছিল 18 মন, কেউ বলেছিল 14 মনের কমই তো নয়, কিন্তু সুতরাং এর গোস্ত আমরা যেটা অনুমান করছি হয়তো বা 10 মন থেকে 10.5 মন, যার কারণে এই উটের দাম কিন্তু অনেক। যার কারণে উনি বলছেন যে 5,500 টাকা কেজি ধরে এই উটের মাংস বিক্রি করতে হবে। আরেকটা প্রশ্ন কিন্তু হবে যে তাহলে উটটা কত দামে আপনি কিনেছেন, যার কারণে আপনি 5,500 টাকা কেজি 22 লাখ কেউ যদি চ্যালেঞ্জ করে যে এই উটটা আমি এখনো বলছি ভাই, যদি কেউ চ্যালেঞ্জ করে উট আপনি আমার এখানে মাঠে থাকবে, আপনি ওপেন মাইক বানিয়ে পারেন, অবশ্যই মাইক বানিয়ে পারেন, সমস্যা নাই। আবার আপনি যদি সন্দেহ হয় আমি দামে বিক্রি করেছি, আপনি সবাই থাকবেন, সবাই থাকবেন, আমি রাইট পর্যন্ত মাইক পাবার জব করে আপনাকে দেওয়া দেবো। আমি চাই না ভাই আমি দামে কোনো কিছু বেশি ভাই, আমি চেষ্টা করি কম দামে খাওয়ানোর জন্য ভাই। যদি আমি এখন ভিডিওর সামনে এত লোকের সামনে বললাম, চ্যালেঞ্জ করলাম, যদি আমি দামে বিক্রি করে থাকি তো আপনি যা বলেন তাই আপনার সঙ্গে সামনে আমি জমা করবো। আপনি কত কিনেছি, আপনি সব পেয়ে যাবেন। এই সেই উট 22.5 লক্ষ টাকা কিনা হয়েছে, নয়ন ভাই কিনেছে। আমার দর্শকরা যারা দেখছে তারা উটের মাংস যারা বুকিং করতে চাইবে তারা তো বুকিং দিবে। উটটা কবে জবাই করা হচ্ছে? হ্যালো ভাই, বন্ধু এলেন কে? আর করেন নি, আর কত হন মিয়া? এই যে আমাদের ছবি আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ ভাই ফোন দিয়ে আমাদের ব্যবহার নাম্বার নিয়ে আপনারা বুকিং দিবেন। আপনারা প্রশ্ন হবেন না বা এখন এমন হতে পারে ভাই আপনি শুধু কি আমার নাম্বার দিতে হতে পারে, তো আপনার এই সেই উট পুরান ঢাকা কসাইটুলি এলাকায়। আপনি আমাদের সরাসরি কথা বলবেন, আমাদের মেয়েদের কথা বলবেন, সব জায়গায় আমাদের ভিডিও কল দেবেন, আমাদের কথা বললে আপনারা বুকিং করবেন। কিন্তু এখনো বলছি আপনারা কেউ পাল্লা করেন না, আচ্ছা করেন না ভাই, আমাদের দোষ দেবেন না। আপনারা আমার দুটা নাম্বার, ওই 2 নাম্বার আমার বিকাশ নগর, আপনারা ওইখানে ওই নাম্বার ছাড়া কোন নাম্বার আপনার বিকাশে টাকা পাঠাবেন না বললেন। আরেকটি বিষয় থাকে যে এই উটটি শুক্রবার কখন জবাই হতে পারে, কয়টায়? লাইভ সবাই সামনে জমা করবেন। সবার সামনে জবাই হবে। তবে অনেকেই বলবেন যে মাংসটা কিভাবে হবে, গরুর মাংসের মতো পিস পিস করে ঝুলানো হবে কিনা, এই বিষয়ে কি বলবেন আপনি? ভাই এটা এখন আনছি, আমার এলাকার সবাই জিগাই কিভাবে বিক্রি করবো, নেক্সট ভিডিওতে মাত্র সব জানা দেবো ভাই। আচ্ছা, এখন তো মাস্টার আসলাম ভাই, চিন্তা আপনার করি সাধারণ মানুষ যেটা বলছেন যে সব মিক্স করে দিবেন, কারণ উটের কলিজা ফ্যাপসাও কিন্তু একটা অন্যরকম একটা স্বাদ। কারণ কেউ যদি এক টুকরো ফ্যাপসা পান, উটের ফ্যাপসাটা কেমন লাগে সেটাও কিন্তু এই উটের মাংস কিনার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি কলিজা এবং অন্যান্য সব কিছুই একসাথে mix করে একটা চাহিদা আছে, সেটা করবেন আপনি। নাকি আমার এখন ভাই মাঠে 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 ভাই মাঠে এখনো নিয়ে যাওয়া হচ্ছে। এই সেই ভাইরাল উট গাবতলী হাটের প্রিন্স মামুন এখন কসাইটলি এলাকায়, কসাইটলি এলাকায় এখন প্রিন্স মামুন চলে আসছে। গাবতলী হাটের ভাইরাল প্রিন্স মামুন পুরান ঢাকা কসাইটলি এলাকায় নয়ন ভাইয়ের দোকানে। পুরান ঢাকা নয়ন ভাইয়ের দোকানে গাবতলী হাটের প্রিন্স মামুন চলে আসছে।
ঢাকা এলাকায় চলে আসলো গাবতলী হাটের প্রিন্স মামুন। ছন্দে ছন্দে কিন্তু চলে এসেছে উট। নয়ন ভাই আমরা হ্যালো ভাই, শেষ। আমি তো ভিতরে ঢুকেছি। তো আমরা এখানে আমাদের লাইভটি শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ আবারও আমরা লাইভে আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সকলেই দোয়া করবেন।